নমস্কার, আমি চলে এসেছি কণার সুস্বাদু রান্নাঘরে। এই ঠান্ডার মধ্যে আপনাদের জন্য নতুন মুখরোচক ফুলকো ফুলকো ছাতুর পুরভরা কচুরি আর ধনেপাতার চাটনি। বেশ খুব শীত পড়েছে, এই শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে ফুলকো ফুলকো কচুরি ধনেপাতার চাটনি দিয়ে খাবেন, দারুণ লাগবে। দেখবেন আপনাদের মুডটাই একদম ফ্রেশ হয়ে যাবে। আমি নতুন মুখরোচক খাবারটা কিভাবে বানাই আপনারা দেখুন। এখানে আমার 500 গ্রাম আমি ময়দা নিয়েছি, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য চিনি দিলাম, অল্প একটু চিনি, ছোট একটু চামচে 1 চামচে 4 চামচে জোয়ান দিয়ে দেবো, এটা স্বাদের জন্য। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের যেরকম পরিমাণে ময়দা নেবেন সেই স্বাদ অনুপাতে দেবেন। আবার ফার্স্ট এর মধ্যে যে ছাতুর কচুরি যে ছাতুটা পুরবো, এই ছাতুটা কিন্তু আমার বাড়িতে নিজে ছোলা ভেজে ভাঙানো একদম টাটকা ছোলার ছাতু। এই ছাতুর কচুরির স্বাদই হবে আলাদা, আপনারা একবার বানিয়ে খাবেন। টেবিল চামচে আমি আর দিয়ে দেবো 6 চামচে তেল। ময়দাটাকে ময়ানটা মিশিয়ে নিই, ভালো করে ময়ানটা একটু দিয়ে নিলে কচুরিটা খেতে খুব স্বাদ হবে। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, এবার চলুন কীভাবে ছাতুর পুরটা তৈরি করি। কচুরিটা দিতে হবে সেটা আপনাদের দেখায়। ঠিক এরকম করে ময়দাটা মেখে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো পুরটা তৈরি করার জন্য। এই যে 2 কলার সর্ষের তেল, ছোটো চামচের একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, এই যে ছোটো চামচে 1 চামচে জোয়ান। এটাকে আমি আগে তেলে ভেজে নেব, তেলে ভেজে নেব। এখানে 250 ছাতু দিয়ে দিলাম, 1 চামচে ভাজা মশলা, টেবিল চামচে স্বাদ মতো নুন, এই যে একটু ছাতুটাকে এবার একটু নেড়ে নেবো। ছোট্ট চামচের 1 চামচে একটু লঙ্কা গুঁড়ো, চামচের 1 চামচে এই যে চিনি, এটা স্বাদ হওয়ার জন্য। মশলাটা হয়ে এসেছে, একটু চামচে করে তুলে এই পুরটাকে একটুখানি টেস্ট করে দেখতে হবে যে আমাদের নুন মিষ্টিটা ঠিক সমতুল্য আছে না নেই। যদি না থাকে বোঝেন তাহলে একটু করে আরও দিয়ে দেবেন। আমার এটা একদম পুরো মাপসই আছে। একদম পুরটা ভেজে একদম রেডি হয়ে গেছে। এবার যাতে এই পুরটা যাতে ফেটে না ছাতু থেকে বেরিয়ে যায়, আমরা যে কচুরিটার মধ্যে যে পুরবো তার জন্য অল্প একটু আমি জল দিয়ে দেবো, যাতে এটা মসৃণ ভাবটা আসে, তার জন্য অল্প একটু। এটা জল ঢালা হয়ে গেছে, এটা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো, এটা মসৃণ হওয়ার জন্য। এই যে ধনেপাতার চাটনি বানাবো, ধনেপাতার জন্য ধনেপাতাগুলোকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। চিনে বাদাম 100 গ্রাম ভেজে কাঠখোলায় ভেজে খোলা ছাড়িয়ে রেখেছি, মাঝারি সাইজের 2টো টমেটো, ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন কমিয়ে বাড়িয়ে দেবেন, আর 4 কোয়া রসুন, 1 ইঞ্চি ছোট্ট একটুখানি আদা। ব্যাস, এটা দিয়ে চাটনি হবে। সব উপকরণগুলো আমার ধোয়া আছে, আমি এবার এগুলোকে মিক্সিতে পিষিয়ে নেবো চাটনিটাকে। লেচিটাকে এইভাবে নিয়ে পুরটা ভরার জায়গাটা করে নেব। এর মধ্যে ঠেসে ছাতুর পুর দিয়ে দিন, এই ভাজা মশলা দিয়ে দেওয়া আছে পুরটা দিয়ে মুখটাকে এইভাবে ঘুরিয়ে 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 বন্ধ করে দিন। মুখটাকে এইভাবে জড়ো করে ঘুরিয়ে একটু পাক দিয়ে একটু ভেতর দিকে এরকম ঢুকিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে লেচিটা কেটে হাতে করে এরকম টিপে বেলবেন, আস্তে আস্তে বেলবেন, ফুলকো ফুলকো হবে। ঠিক আছে, আমি কচুরিটা ছেড়ে দিলাম। আমার ছেলে এরকম কচুরি, লুচি, পরোটা খেতে খুব ভালোবাসে।
এক এক দিন এক এক রকম করো মা। কী করবো, ছেলের আবদারে হ্যাঁ ছাতুর পুর ভরা কচুরি বানিয়ে দিলাম। এই যে ফুলকো ফুলকো লুচি, ধনেপাতার চাটনি রেডি। এরকম গরম গরম লুচি, ফুলকো লুচি, কচুরি, পরোটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আপনারা এই ছাতুর কচুরি এরকম করে বানান, কচুরি বানিয়ে খান। আমাকে যে আগের ভিডিওতে যারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করেছেন তাদের জানাই ধন্যবাদ। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে এই শীতের খাবার জমিয়ে সবাই খেতে পারে।